আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে ভর্তি খরচ নির্ধারণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। একাদশ শ্রেণীতে ভর্তির খরচ নির্ধারণ করা হয়েছে। এবার ভর্তি হতে শিক্ষার্থীদের গুনতে হবে সর্বনিম্ন ১,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮,৫০০ টাকা পর্যন্ত। সরকারি নীতিমালায় অঞ্চলভেদে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে। এর বাইরে আবেদন ফি ও বোর্ড নির্ধারিত রেজিস্ট্রেশন সংক্রান্ত খরচ বহন করতে হবে শিক্ষার্থীদের। অনলাইনে আবেদনের জন্য নির্ধারিত ফি ২২০ টাকা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি বাবদ ২৪ টাকা ৪০ টাকার ৬০% আদায় করতে পারবে। আর শিক্ষা বোর্ড নির্ধারিত ফি রাখা হয়েছে মোট ৩৩৫ টাকা। এই টাকা একাদশ শ্রেণীতে ভর্তি নিশ্চয়নের সময় বোর্ড শিক্ষার্থীদের কাছ থেকে নেবে, যার মধ্যে থাকবে রেজিস্ট্রেশন ফি বাবদ ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোবার বা রেঞ্চার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৬০ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ফি বাবদ ১০০ টাকা। আবার এমপিভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ও সেশন চার্জ নীতিমালায় বলা হয়েছে, কলেজগুলো বাংলা ও ইংরেজি ভার্সনের জন্য ভিন্ন ভিন্ন হারে ভর্তি ও সেশন ফি নিতে পারবে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫,০০০ টাকা, অন্যান্য মেট্রোপলিটন ঢাকা ছাড়া বাংলা ও ইংরেজি ভার্সনে ৩,০০০ টাকা, জেলা শহরে বাংলা ও ইংরেজি ভার্সনে ২,০০০ টাকা, উপজেলা বা মফস্বল এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ১,০০০ টাকা লাগবে। অন্যদিকে নন এনপিও বা আংশিক এমপিও প্রতিষ্ঠানে ফি তুলনামূলক কিছুটা বেশি, তবে এই ধরনের প্রতিষ্ঠানেও উন্নয়ন ফি, ভর্তি ও সেশন চার্জ অঞ্চলভেদে কিছুটা ভিন্ন। নীতিমালায় সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ইংরেজি ভার্সনের ভর্তির ক্ষেত্রে। এতে ফি ধরা হয়েছে ৮,৫০০ টাকা। আর বাংলা ভার্সনের ভর্তি ফি ৭,৫০০ টাকা। এছাড়া অন্যান্য মেট্রোপলিটন ঢাকা ব্যতীত এলাকায় বাংলা ভার্সনে ৫,০০০ টাকা, ইংরেজি ভার্সনে ৬,০০০ টাকা, জেলা শহরে বাংলা ভার্সনে ৩,০০০ টাকা, ইংরেজি ভার্সনে ৪,০০০ টাকা, উপজেলা বা মফস্বল এলাকায় বাংলা ভার্সনে ২,৫০০ টাকা, ইংরেজি ভার্সনে ৩,০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আর অতিরিক্ত নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ ৪০০ টাকা শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। একই সাথে নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, অনলাইনের বাইরে কোনো ম্যানুয়াল ভর্তি প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না। শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ও নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, শুনলেন একাদশ শ্রেণীতে ভর্তির খরচ নির্ধারণ সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর আমার ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।